টানা বৃষ্টি আর ঢলে ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই দুই জেলায় বন্যা কবলিত 18 লাখের বেশি মানুষ। পাহাড়ি ঢলের পাশাপাশি অব্যাহত বৃষ্টিতে ফেনীতে বিস্তৃত হচ্ছে বন্যা। নতুন করে পানি ঢুকতে শুরু করেছে ফেনী সদরে। এদিকে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় বন্যা কবলিত 3 লাখের বেশি মানুষ। পৌর শহর সহ বন্যা কবলিত 3 উপজেলায় বুধবার থেকে বন্ধ আছে বিদ্যুৎ সংযোগ। উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি। বৃষ্টি অব্যাহত আছে নোয়াখালীতেও। জেলায় 9 উপজেলায় 15 লাখ মানুষ পানিবন্দী। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর সব গ্রাম তলিয়ে গেছে। তলিয়েছে 14 গ্রাম ও নাঙ্গলকোটা উপজেলাও। পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় বাড়িঘর, অফিস, আদালত পানিতে ডুবে আছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে মানুষ। এই বিষয়ে আরও জানাতে নোয়াখালী ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নোয়াখালী থেকে, জানাবেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর কোন কোন এলাকায় বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতির মধ্যে আছে? আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা? সবশেষ তথ্য জানাবেন। নোয়াখালীর কোন এলাকা বলা খুবই কঠিন, কারণ নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে প্রত্যেকটি উপজেলাতেই এতদিন জলাবদ্ধতা সমস্যা ছিল, কিন্তু গতকাল থেকে এটি বন্যা পরিস্থিতিতে রূপ নিয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। আমি যদি আমার পেছনে একটু দেখাই, এটি হচ্ছে নোয়াখালী জেলা শহরের একেবারে প্রধান সড়ক লাগোয়া জেলা জামে মসজিদ সড়ক। এই সড়কে দেখতেই পাচ্ছেন, এই সড়কের পাশে যেই দোকানপাটগুলো রয়েছে প্রত্যেকটি পানির নিচে তলিয়ে আছে, এবং এই পাশে স্কুল হেলথ ক্লিনিক আছে, এখানেও পানি উঠে গেছে, এবং জেলা জামে মসজিদের ভেতরে পানি প্রবেশ করেছে। জেলা জজ আদালত থেকে শুরু করে সরকারি প্রত্যেকটি দপ্তরে, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, প্রত্যেকটি দপ্তরের মধ্যে পানি প্রবেশ করে আছে। এবং শুধু তাই নয়, গ্রাম পর্যায়ে প্রতিটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে বাড়ি ঘর, দোকানপাট থেকে শুরু করে ফসলি জমি, মাছের ঘের সব ভেসে গেছে। সবচাইতে দুর্বিষহ অবস্থা হচ্ছে যে গত এক সপ্তাহ থেকে টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে যে সৃষ্ট জলাবদ্ধতা ছিল, সেটি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্বয়ং নিশ্চিত করেছেন যে গতকাল থেকে ফেনীর মুহুরী নদী এবং ফেনী নদীর পানি প্রবেশ করায় এটি এখন বন্যার দিকে মোড় নিয়েছে, এবং বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। এতদিন মানুষের আশা ছিল যে এখানে যে বাঁধগুলো আছে, খালে এবং ড্রেনগুলো যদি পরিষ্কার করে দেয়া যায় তাহলে হয়তো বা পানি নামবে, কিন্তু সেই আশা এখন আর নেই। কারণ এখন ক্রমেই প্রতিনিয়তই বন্যার পানি প্রবেশ করছে ফেনী নদী এবং মুহুরী নদী দিয়ে। পাশাপাশি বৃষ্টিও অব্যাহত আছে। মরার উপরে যেন খাড়ার গা, প্রত্যেকটি বাড়ি ঘর, দোকানপাট ডুবে গেছে, এবং এটি দেখা যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এই অধিদপ্তরের মধ্যে পানি প্রবেশ করেছে। রোডসের সড়ক ভবনে পানি প্রবেশ করেছে, জেলা পুলিশ সুপার কার্যালয়ে পানি প্রবেশ করেছে। দুর্বিষহ অবস্থা এমন গত 50 বছরে স্থানীয় লোকজন দেখেননি বলে তারা জানিয়েছেন। বেশিরভাগ এলাকাতেই রান্না করা যাচ্ছে না, তীব্র খাবার সংকট দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল থেকে 3 শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি যে উঁচু বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে, এবং জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল 10টায় জরুরি সভা আহ্বান করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির, এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। তো এই
পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা বলছেন যে দ্রুত তাদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবার যদি সরবরাহ না করা হয় সরকারি বেসরকারিভাবে এখানে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে গত 50 বছরে তারা এমন দুর্যোগের মুখোমুখি হয় নাই, এমন বিরূপ প্রকৃতির এমন বিরূপ পরিস্থিতির মুখোমুখি হন নাই। সবচাইতে বড় কথা, এই জেলা শহর মাইজদীতে স্বাধীনতার পর কখনোই মানুষ বন্যা দেখেছে এমন বলতে পারবে না। এই অঞ্চলের মানুষ বন্যার সাথে একেবারেই পরিচিত না, কিন্তু এবারে প্রথম এই ফেনী নদী এবং মুহুরী নদীর পানি প্রবেশ করায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এবং এত বাজে পরিস্থিতি যে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং পানি নামার কোনো লক্ষণই আসলে দেখা যাচ্ছে না, এবং বরঞ্চ প্রতি মুহূর্তেই পানি বাড়ছে। জেলা শহরের এই প্রধান সড়ক যেটি, সেটিতে কখন কবে পানি উঠেছে এখানকার মানুষ বলতে পারবে না, কিন্তু এবারে প্রথম জেলা শহরের প্রধান সড়কও পানি উঠে গেছে। এবং জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে অসংখ্য সরকারি দপ্তর ভেতরে নিচতলায় পানি প্রবেশ করে গুরুত্বপূর্ণ দলিল কাগজপত্র নষ্ট হয়ে গেছে। জেলার যে সংরক্ষণাগার সরকারি কাগজপত্রের, সেই সংরক্ষণাগারের মধ্যে পানি প্রবেশ করে অনেকগুলো কাগজপত্র নষ্ট হয়ে গেছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। আরেকটি বিষয় একটু ছোট করে জানাবেন যে সেখানে যেহেতু যান চলাচলও ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে বিদ্যুৎ পরিস্থিতির সেখানে কি অবস্থা? বিদ্যুৎ পরিস্থিতি শহরে মোটামুটি বিদ্যুৎ থাকলেও গ্রাম অঞ্চলে কিন্তু বিদ্যুৎ একেবারেই নেই বলা চলে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে গ্রামে গতকাল সেনবাগে একজন মানুষ তার বিদ্যুতের চলে যাওয়াতে যে আইপিএস সরাতে গিয়ে ঘরে পানি প্রবেশ করছে, আইপিএস সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এবং বিদ্যুৎ স্পর্শ হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা বাড়ছে। গতকাল এক যুবকের মৃত্যু হয়েছে। এবং গ্রামের দিকে বিদ্যুৎ নেই, গত 3 দিন থেকেই বিদ্যুৎ নেই। বেশিরভাগ এলাকাতে শহরে বিদ্যুৎ যাওয়া আসা করছে ক্ষণে ক্ষণে, এবং যেসব দোকানপাট এবং সরকারি দপ্তরের নিচতলায় পানি প্রবেশ করেছে সেখানে বিদ্যুৎ থাকা। হাসপাতালগুলোতে কি পানি প্রবেশ করেছে কিনা, আর যারা নাকি বিদ্যুতায়িত হয়ে মারা যাচ্ছে এই মুহূর্তে তাদেরকে কি, যারা বিদ্যুতায়িত হচ্ছে তাদেরকে কি তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? নোয়াখালীর জেলা শহরের 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল, এটিকে এবছরে আসলে সবসময় পানি উঠে এই কারণে উঁচু করা হয়েছিল, কিন্তু এরপরও নোয়াখালী জেনারেল হসপিটালের নিচতলাতে পানি প্রবেশ করেছে এবং হাসপাতালের পুরো ক্যাম্পাস পানিতে একাকার হয়ে আছে। এমন কোনো জায়গা নেই আসলে এই শহরের, এই জেলার, যেখানে পানি প্রবেশ করেনি। এবং অনেক আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা একটু খাগড়াছড়িতে যাচ্ছি, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির কি অবস্থা, নিম্নাঞ্চলের সে অবস্থা নিয়ে জানাবেন। আজকে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? ভারী বৃষ্টিতে যেসব এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেসব এলাকার মানুষ এখন কোথায়? দেখুন, টানা বৃষ্টিতে কিন্তু মানুষ অবরণীয় দুর্ভোগের মধ্যে পড়েছে এবং গতকাল রাত থেকে যে দাহন হচ্ছে, আপনি জানেন গত মঙ্গলবার কিন্তু খাগড়াছড়ি জেলা শহরের হলো বুধবার কিন্তু সেই জায়গা থেকে পানি নেমেছে, যে কারণে আসলে বন্যা পরিস্থিতির আমরা বলেছিলাম উন্নত হয়েছে। কিন্তু গতকাল রাত থেকে, অর্থাৎ বুধবার রাত থেকে যে পরিস্থিতি হয়েছে, আমরা দেখেছি আবার নতুন করে যে এলাকাগুলো মঙ্গলবার প্লাবিত ছিল, বুধবারে সেই এলাকাগুলোতে পানি নেমে গেছে। কিন্তু আজকে বৃহস্পতিবার আমরা দেখেছি আপনার রাত থেকে, বিশেষ করে রাত 3-4টার দিকে থেকে কিন্তু আবার নতুন করে পানি ঢুকতে শুরু করে। মানুষ একদিনের ব্যবধানে আবার পুনরায় কিন্তু খাগড়াছড়ি জেলা সদরে যারা রয়েছে তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। এবং এই দুর্ভোগ আসলে এটা ভয়াবহ দুর্ভোগ বলতে হবে, কারণ এই যে একদিনের ব্যবধানে আবার কিন্তু নতুন করে মানুষের ঘর বাড়ি কিন্তু ডুবে যাচ্ছে, যে কারণে মানুষ একটা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে। অনেকগুলো বাসায় বা অনেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের বিভিন্ন অভিযোগগুলো দিচ্ছে যে আসলে তারা ত্রাণ সহায়তা পাচ্ছে না এবং গতকালকে তাদের পানি নেমে গেছে। রাতের মধ্যে কিন্তু আবার নতুন করে পানি ওঠার কারণে তারা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। এবং এই বছরে 4টা যে বন্যা হয়েছে সেই বন্যাগুলো সাধারণত ছিল একদিনই সর্বোচ্চ, একদিন পরে কিন্তু পানি নেমে যেত। কিন্তু এবারে যে বন্যাটা হচ্ছে, এটা পানি নেমে যাওয়ার পরে আবার নতুন করে একদিনের ব্যবধানে আবার আজকে থেকে বন্যা শুরু হয়েছে, যে কারণে আসলে মানুষের মধ্যে দুর্ভোগে বাড়ছে। এবং একই সাথে যে সমস্ত এলাকাগুলোতে পানি একেবারেই প্রবেশ করতে শুরু করেছে, খাগড়াছড়ি গঞ্জপাড়া, মুসলিম পাড়া, মেহেদিবাগ, সেই এলাকাগুলোতে কিন্তু 2 দিনের ব্যবধানে কিন্তু আবার নতুন করে বন্যা হচ্ছে,
যে কারণে মানুষ ভয়াবহ একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। সেখানে যে সমস্ত এলাকাগুলো পানি প্রবেশ করেছে সেখানে কিন্তু এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং মানুষের যে চলাচল সেটা বিঘ্ন হচ্ছে এবং অনেকগুলো পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে আসলে গত মঙ্গলবারে যে বন্যা ছিল সেই বন্যাতে তারা সঠিকভাবে যে পরিমাণ ত্রাণ সহায়তা পাওয়ার কথা ছিল সেটি সরকারিভাবে পায়নি। তবে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বিশেষ করে বিএনপির পক্ষ থেকে গতকাল রাত সমীর আরেকটি বিষয় একটু জানাবেন, সাজেকে প্রায় 200-র মতো পর্যটক আটকা পড়েছিল, তাদের এখন কি অবস্থায় আছেন তারা? আর আরেকটি বিষয় জানাবেন, যেহেতু যান চলাচল পরিস্থিতিও ব্যাহত হচ্ছে, সেখানে হাসপাতালগুলোতে কি অবস্থা, মানুষ ঠিকমতো হাসপাতালে যেতে পারছেন কিনা, বিদ্যুৎ সংযোগও যেহেতু আপনি বলছিলেন যে এখন পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না তারা। দেখুন, খাগড়াছড়ি জেলা সদরের পরে যে এলাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি খাগড়াছড়ি দিঘিনালা আমরা দেখেছি যে আপনার দিঘিনালা থেকে হাজির যাওয়ার যে সড়কটি রয়েছে সেখানে 3টি জায়গায় পানি ওঠার কারণে পর্যটকরা আটকা পড়েছে, প্রায় 250-এর মতো পর্যটক, এবং তাদের আজকে ফিরে আসার কথা ছিল কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে তাদের আজকে আসলে ফিরে আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ তাদের 2 দিন ধরে সাজেকে তারা আটকা রয়েছে। এবং দিঘিনালার বন্যা পরিস্থিতি যদি আমি আপনাকে বলি, খাগড়াছড়ি সবচেয়ে বেশি প্লাবিত হয় মেরুং ইউনিয়নটা, সেখানে প্রায় 30টি গ্রাম ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে এবং প্রত্যেকটা গ্রামে ইতিমধ্যে পানি ঢুকে গেছে এবং মেরুং বাজার সেটি এখন পানির নিচে রয়েছে এবং মেরুং বাজারে পানি উঠে যাওয়ার কারণে রাঙামাটির লংগদুর সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে এবং আরেকটি ইউনিয়ন রয়েছে দিঘিনালার কবাখালী ইউনিয়ন, সেই ইউনিয়নটির প্রায় 5 থেকে 10টি গ্রাম কিন্তু এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতিতে অবনতি হওয়ার কারণে নতুন করে সেগুলো প্লাবিত হয়েছে। অর্থাৎ বলা যায় যে খাগড়াছড়ি জেলা সদর এবং দিঘিনালা উপজেলা, এই 2টি উপজেলা কিন্তু এখন ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়েছে এবং তারা 2 দিনের ব্যবধানে নতুন করে আবার 2 দফায় বন্যার শিকার হয়েছে।